রিকি আর ভালোবাসা অংশুকে বাঁচিয়ে দিল রুদ্রর হাত থেকে। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। লাবুকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসে। এদিকে ফুলকি রোহিতকে জিজ্ঞাসা করে যে জামাইবাবু তাকে মারধর করেছে কিনা। তখন রোহিত বলে এত কথা বলার দরকার নেই, বাড়ি চলো। এরপর লাবুকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে লাবু চলে আসলো কেন, আর রুদ্রই বা আসেনি কেন। এরপর লাবুর মা বলে যে লাবু, তোমার এইভাবে চলে আসা ঠিক হয়নি। যাই হোক না কেন, তোমার ওখানে থেকে রুদ্রকে সামলানোই উচিত ছিল। তখন লাবু বলে যে মা, এত কিছুর পরেও তুমি এই কথাগুলো বলছো। তখন লাবুর মা বলে যে এখন তোমাকে সবাই উৎসাহ দিচ্ছে ওই বাড়ি থেকে চলে আসার পরে, কিন্তু এই বাড়িতে যখন তুমি থাকবে তখন দেখবে তুমি এই বাড়ির বোঝা হয়ে যাবে। উনি রোহিত বলে যে না, এটা দিদিরই বাড়ি, দিদি কখনোই এই বাড়ির বোঝা হতে পারে না। এরপর লাবুর মা বলে যে তুমি এক্ষুনি রুদ্রকে ফোন করবে আর করে বলবে যে তোমার ভুল হয়ে গেছে। এরপর ওখান থেকে লাবুর মা চলে যায়। লাবু বলে যে মা বুঝতেই পারছে না যে রুদ্র অনেক পাল্টে গেছে। আমি যাই বলি না কেন মা কখনোই বিশ্বাস করবে না। এরপর লাবুকে নিয়ে পারমিতা ঘরে চলে যায়। এদিকে ফুলকিকে সবাই বারণ করে যে লাবুর বাড়িতে না যেতে, আর রুদ্রকে নিয়ে যেন বেশি বাড়াবাড়ি না করে। ফুলকি বলে যে আমি যদি না জামাইবাবুকে নিয়ে ভাবি তাহলে জামাইবাবুর মুখোশটা খুলবো কী করে, আমাকে তো ভাবতেই হচ্ছে। এদিকে দেখানো হয় রুদ্র বাড়িতে অস্থির হয়ে থাকে। সেখানে এসে হাজির হয় তেওয়ারি। তেওয়ারিকে রুদ্র বলে যে আমি খুব বিপদে রয়েছি, আর আমার মান সম্মান নিয়ে সবাই খেলা করেছে, আমি কাকেও ছাড়বো না, সব এক এক করে কাটবো, সবাইকে খোঁচাবো, আর অংশুমানকে আগে কেটে খোঁচাবো। এরপরে তেওয়ারি বলে যে কেন দাদা। তখন রুদ্র বলে যে কেন জিজ্ঞাসা করছো কেন, আমি যেটা বলছি সেটা করো, অংশুমানকে মেরে ফেলবে, আর আমার এটাই আদেশ। রিকিয়া সব কথা শুনে কাঁদতে থাকে। রিকিয়ার কান্না দেখে তখনই রুদ্র বলে যে তুই কাঁদছিস কেন। তখন রিকিয়া বলে যে দাদা, আমি তোর হাতে ধরছি, তুই অংশুমানকে মারিস না, অংশুমানকে ছেড়ে দে, আমি বলছি। তখন রুদ্র বলে কেন, তুই এই কথা বলছিস কেন। তখনই রিকিয়া বলে যে আমি রুদ্রকে ভালোবাসি, আমি রুদ্রকে ভালোবেসে আমি তোর দলে টেনে আনবো, তুই ওকে মারিস না, আমি তোর পায়ে পড়ছি। এই কথাগুলো শুনেই রুদ্র বলে কি বলছিস বোন, তোকে এই কথাগুলো কি কেউ বলতে বলেছে? আর ওই অংশুমানের কি করে সাহস হয় আমার বোনের দিকে হাত বাড়ায়, আমি তো ওকে কেটে কুচিয়েই ফেলবো। এরপরে রিকিয়া পা ধরে কান্নাকাটি করা শুরু করে যায়। বলে দাদা না, তুই ওকে কিছু করিস না, আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন রুদ্র বলে যে তুই শান্ত হো, তুই ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, তুই এইভাবে কান্নাকাটি করিস না। আমি বলছি শোন, আমি এক্ষুনি বারণ করে দিচ্ছি তেওয়ারিকে যাতে অংশুমানকে না মারে, কিন্তু এইবারের মতোই। রিকিয়া তার দাদাকে ধরে কান্নাকাটি করতে থাকে। এরপর রুদ্র বলে যে আমি এখন কি করব। সো বন্ধুরা, রিকিয়ার কথা শুনে তো রুদ্র এবারে অংশুমানকে মারলো না। সত্যিই কি রিকিয়ার কথাটা রুদ্র রাখবে, না রিকিয়ার আড়ালে গিয়ে রুদ্র অংশুমানকে মেরে ফেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।